আমাদের আজকের মুভির কাহিনী এমন এক ছেলেকে নিয়ে যার 2020 খেলার জোর দেখে দুইটা মেয়ে তার জন্য পাগল হয়ে যায়। কারণ ছেলেটার উইকেট সহজে পড়তো না। কিন্তু এখন ছেলেটি এদের দুজনের মধ্যে কার সাথে সারা জীবন কাটিয়ে দেয় তাই আমরা আজকের ভিডিওতে দেখব। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা রামোনা নামের একটা মেয়েকে দেখি, সে অনেক পপুলার ছিল। এরপর আমরা লাল্লু নামের একটা ছেলেকে দেখি, তার এখন পর্যন্ত কোনো মেয়ে বান্ধবী ছিল না, তাই সে রামোনাকে পছন্দ করতে শুরু করে। কিন্তু সে রামোনার সাথে কথা বলার সাহস করতে পারছিল না, তাই তার ফ্রেন্ড তাকে রামোনার সাথে কথা বলতে বলে। কিন্তু লাল্লুর কনফিডেন্স একদমই লো ছিল, তাই তার ফ্রেন্ড তাকে নেশা করায়। এরপরই সে রামোনার কাছে গিয়ে উদ্ভট ডান্স করতে শুরু করে দেয়। এটা দেখে তার ফ্রেন্ডরা তার উপর হাসতে থাকে। তখনই লাল্লুর খুব জোরে হিসু লাগে, তাই সে টয়লেটে চলে যায়। কিন্তু টয়লেট অনেক নোংরা ছিল। তখনই সেখানে রামোনা চলে আসে, কিন্তু লাল্লু রামোনাকে ভেতরে যেতে দিতে চাচ্ছিল না, কারণ সে ভাবে রামোনা হয়তো ভাববে এই কাজ সেই করেছে। কিন্তু তখনই অন্য একটা লোক ভেতরে চলে যায় আর নোংরা টয়লেট দেখে লাল্লুকে কথা শোনাতে লাগে। এটা দেখে তার ফ্রেন্ডরা তার উপর হাসতে শুরু করে। এরপর একদিন আবারও লাল্লুর ফ্রেন্ডরা সবাই মিলে ক্লাবে চলে যায়, আর সেখানে রামোনাও ছিল। রামোনাকে কেউ বলে দিয়েছিল লাল্লু তাকে পছন্দ করে, আর এতদিনে তার কোনো গার্লফ্রেন্ড হয়নি। এরপর রামোনা লাল্লুর কাছে যায় আর তাকে একটা রুমে নিয়ে গিয়ে তার সাথে 2020 খেলতে শুরু করে দেয়। তখন লাল্লু তাকে বলে, আমি তোমার সাথে শুধু 2020 খেলার জন্যই এসব করিনি, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। এটা শুনে রামোনা রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন লাল্লুর ফ্রেন্ড লাল্লুকে বলে, তুমি আসলেই পাগল, এই সুযোগ তোমার হাতছাড়া করা ঠিক হয়নি। এরপর একদিন অন্য একটা ছেলে পাপ্পু রামোনাকে প্রপোজ করে দেয়, আর রামোনাও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। রামোনাকে পাপ্পুর সাথে দেখে লাল্লুর হিংসে হতে শুরু করে। এরপর হঠাৎ একদিন পাপ্পুর সাথে লাল্লুর ঝগড়া হয়ে যায়, আর পাপ্পু লাল্লুকে জোরে একটা ঘুষি মেরে দেয়। এই কথা লাল্লু তার মাকে বলে। এটা শুনে তার মায়েরও খারাপ লাগে, তাই তার মা তাকে এক জায়গায় বেড়াতে নিয়ে যায়। সেখানে তারা একটি হোটেলে নামে, আর হোটেলের একটা মেয়ে অ্যানাকে লাল্লুর পছন্দ হয়ে যায়। সে তার সাথে কথা বলতে শুরু করে। এরপর রাতে তারা বিচে হাঁটতে যায়, আর হাঁটতে হাঁটতে তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায়। এরপর তারা রুমে এসে জমিয়ে 2020 খেলে। পরের দিন সকালে অ্যানা লাল্লুকে বলে তাকে জব থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ কালকে রাত্রে কেউ অ্যানাকে তার রুম থেকে বের হতে দেখে নিয়েছিল, তাই সে এই শহর ছেড়ে চলে যাবে। লাল্লু তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অ্যানা বলে, আমার একটা বয়ফ্রেন্ড আছে, আর সে অনেক ধনী, আর আমাদের কোনো ফিউচার নেই, তাই আমি তার কাছে চলে যাব। এরপর লাল্লু সেখান থেকে বাড়ি ফিরে আসে। এরপর একদিন রামোনা লাল্লুকে ডাকে। লাল্লু রামোনার কাছে গিয়ে দেখতে পায় পাপ্পুর সাথে রামোনার ঝগড়া হয়ে গেছে, আর এই কারণে পাপ্পু রামোনার মাথায় মেরেছিল। তাই রামোনা আবারও লাল্লুর জীবনে ফিরে আসতে চায়, কিন্তু লাল্লু বলে, আমার আর এখন তোমার দরকার নেই, কারণ আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে। তাই রামোনা লাল্লুকে তার গার্লফ্রেন্ডের নাম জিজ্ঞেস করে, কিন্তু আসলে লাল্লু অ্যানার নামটাও জানতো না, আর তার ফোন নাম্বারটাও তার কাছে ছিল না। এইটা দেখে রামোনা হাসতে শুরু করে। এই কথা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়, আর লাল্লু সেখান থেকে চলে আসে। এরপর লাল্লু হোটেলে ফোন করে অ্যানার নাম আর কন্ট্যাক্ট নাম্বার বের করে নেয়, আর তার সাথে কথা বলতে শুরু করে। এরপর তারা একটি ক্লাবে ঘুরতে যায়, সেখানে তারা ডান্স করতে শুরু করে। ডান্স করতে করতে তাদের মুড হয়ে যায়, তাই তারা একটি টয়লেটে গিয়ে জোরদার 2020 খেলতে শুরু করে দেয়। কিন্তু তখনই একটা গার্ড তাদেরকে দেখে ফেলে, আর গার্ড লাল্লুর মুখে একটা ঘুষি মেরে দেয়। এরপর আমরা লাল্লুকে অ্যানার বাড়িতে দেখি। লাল্লু সেখানেও তার ললিপপ অ্যানার গর্তে ঢুকানোর কাজ করছিল। কাজ শেষ হয়ে গেলে লাল্লু অ্যানাকে বলে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে আমাদের কথা বলছো না কেন? অ্যানা বলে, আমাদের কোনো ফিউচার নেই, আর আমার বয়ফ্রেন্ড অনেক ধনী, আর আমি তাকে অনেক ভালোবাসি। এটা শুনে লাল্লু রেগে তার বাড়িতে চলে আসে। পরের দিন লাল্লুর একটা ফ্রেন্ড তার সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দেয়, কারণ রামোনা এইটা ছড়িয়েছিল যে লাল্লু আর তার ফ্রেন্ড ছেলেদেরকে পছন্দ করে, আর এই কারণেই তার বন্ধু তার থেকে ফ্রেন্ডশিপ ভেঙে দেয়। এসব শুনে পাপ্পু সিদ্ধান্ত নেয় সে আবারও রামোনাকে তার গার্লফ্রেন্ড বানাবে, আর সবার থেকে এর বদলা নেবে। তাই পরের দিন সে নতুন একটা লুক নিয়ে কলেজে চলে আসে, আর তাকে দেখে সব মেয়েরাই তার জন্য পাগল হয়ে যায়, সাথে রামোনাও ছিল।
তাই লাল্লু রামনাকে পটানোর চেষ্টা করে। এরপর তারা প্রতিদিনই দেখা করতে শুরু করে। লাল্লু পাপ্পুর থেকে বদলা নেওয়ার জন্য তার নাম করে কারলা নামের একটা মেয়েকে অনেকগুলো ফুল পাঠায়। তখন কারলা মনে করে পাপ্পু হয়তো তাকে পছন্দ করে, তাই সে এই বিষয়ে যখন পাপ্পুকে জিজ্ঞেস করে তখন পাপ্পু তার মজা নিতে শুরু করে। আর এটা দেখে কারলা রেগে গিয়ে পাপ্পুকে অনেক মারতে শুরু করে। এটা দেখে পুরো ক্লাস তার উপরে হাসতে থাকে। এরপরে একদিন লাল্লু রামনাকে নিয়ে ঘুরতে যায়, সেখানে তারা অনেক মজা করে। এরপর লাল্লু রামনার বাড়িতে আসে, আর সেখানে তারা 2020 খেলার সব স্টাইল ট্রাই করতে থাকে। এইভাবেই তাদের সময় কাটতে থাকে। হঠাৎ একদিন লাল্লুর ফোনে অ্যানার মেসেজ আসে। অ্যানা লাল্লুর শহরে এসেছিল, তাই সে তাকে নিতে লাল্লুকে ডাকে। তাই লাল্লু রামনাকে মিথ্যে কথা বলে অ্যানাকে নিতে চলে যায়। সে অ্যানাকে নিয়ে তার বাড়িতে যায়। অ্যানাকে দেখে লাল্লুর মা অনেক বেশি খুশি হয়। তখনই লাল্লুর কাছে রামনার কল আসে। রামনা লাল্লুর ওপরে রেগেছিল, কারণ এখন লাল্লু আর তাকে সময় দিতে পারছিল না। লাল্লু এখন মহা ঝামেলার মধ্যে পড়ে গেছিল। সে বুঝতে পারছিল না সে কাকে বেছে নেবে, তাই সে এইসব বিষয়ে তার মাকে বলে। তখন তার মা তাকে বলে, তুমি এমন একজনকে বেছে নেবে যে তোমাকে সত্যিই ভালোবাসে আর সব সময় তোমার পাশে থাকবে। লাল্লুও বুঝে যায় তার কাকে বেছে নেওয়া উচিত, তাই সে রামনার সাথে ব্রেকআপ করার সিদ্ধান্ত নেয়। এরপর সে অ্যানার সাথে অনেক সময় কাটায়। কিন্তু একদিন রামনা লাল্লুর বাড়িতে চলে আসে, আর সে বাড়ির বাহিরে দাঁড়িয়েই লাল্লুর সাথে গুলুগুলু করতে শুরু করে দেয়। কিন্তু লাল্লু হঠাৎ তাকে আটকে দেয় আর বলে, তুমি চাও আমি সব সময় তোমার ইশারায় নাচি, কিন্তু আমারও তো একটা লাইফ আছে। কিন্তু রামনা লাল্লুকে বোঝানোর চেষ্টা করে সে তাকে অনেক ভালোবাসে, কিন্তু লাল্লু তার কোনো কথা না শুনে ভেতরে চলে আসে। এরপর আমাদের কয়েক বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা দেখি লাল্লু একটা বই লিখেছিল আর সেটা অনেক ফেমাস হয়ে গেছিল। আর এই কারণে লাল্লু অনেক ধনী হয়ে যায়, আর সে অ্যানার সাথে ভালো জীবন কাটাতে শুরু করে। এরপর একদিন ক্লাবে লাল্লুর সাথে রামনার দেখা হয়। লাল্লুকে দেখে রামনা তার সাথে গুলুগুলু করার চেষ্টা করে, কিন্তু লাল্লু তাকে আটকে দেয় আর সেখান থেকে চলে যেতে লাগে। যাওয়ার সময় রামনা লাল্লুকে লিফট দেয়। তখন রামনা বলে তার একটা বিজনেসম্যানের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কিন্তু সে এই এঙ্গেজমেন্টে খুশি না, কারণ সে লাল্লুকে ভালোবাসে। কিন্তু লাল্লু তার সব কথা ইগনোর করছিল। এটা দেখে রামনা রেগে গাড়ি জোরে চালাতে শুরু করে, কিন্তু কোনো রকমে লাল্লু তার বাড়ি পৌঁছায়। বাড়িতে এসে সে অ্যানাকে দেখতে পায় না। অ্যানা তাকে ছেড়ে চলে গেছিল, কারণ রামনা অ্যানাকে তার আর লাল্লুর কথা বলে দিয়েছিল। লাল্লু পুরো বাড়ির মধ্যে একা হয়ে গেছিল, আর সে তার পাস্টের কথা ভাবতে লাগে। সে ভাবে সেদিন তার ফ্রেন্ড রামনার সাথে তাকে যখন কথা বলতে বলেছিল, সেদিন সে তার ফ্রেন্ডকে একটা ঘুষি মেরে দেয়। আর এইভাবে এখন রামনা আর তার লাইফে আসবে না, আর ভবিষ্যতে সে অ্যানার সাথে সুখে থাকতে পারবে। আর এখানেই আমাদের আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়।